Adnama, kita cari ni Adnama. No, no, lot of kids, no. মনের ভিতরে একটা সন্দেহ ছিল যে আর কি মেয়ে না হচ্ছিল চাল করুন কথা বলার ধরুন তারপরে যেমন ভাবে আমার লগে আর কি ব্যবহার করতো পরে আমি জিজ্ঞেস করাতে বলো যে না এটা তোমার মনের ভুল ধারণা কন্ট্রাকশনে টের পাইছিলাম তারপরে আমি জিজ্ঞেস করছিলাম যে তুমি ছেলে না মেয়ে তো আমার বললো যে আমি যদি ছেলে হইতাম তাহলে আমার আম্মুর সঙ্গে আমি কথা আমার আম্মু তো আমার সাথে থাকে আমার ফ্যামিলি আমার সাথে থাকে তো ওরা আমি যদি ছেলে হইতাম তাহলে ওরা বলতো না যে আমি আমার তো সেও হচ্ছে ছেলে আর তুমি আর একটা ছেলের সাথে কথা বলে কি লাভ পাবা এরকম ভাবে আমাকে বোঝানো হয়েছে আর আমিও তারপরে বিশ্বাস করছি যে হ্যাঁ এটা তো সঠিক যদি ছেলে তোর ফ্যামিলি তো আমার বলতো যে তুমি একটা ছেলে হয়ে আর একটা ছেলের সাথে কি লাভ কিভাবে এইভাবে তারপরে আমি বিশ্বাস করছি পরেও অনেক আসার জন্য অনেক চেষ্টা করছি আর রিলেশন থাকা অবস্থায় আমার কাছে টাকা অনেক দিছি রিলেশন থাকা অবস্থায় বলছে যে আমার এই সমস্যা আমার টাকা লাগবে আমি 18,000 টাকা তারপরে আমার কাছে একদিন বলতেছি যে 3-4 দিন আগে যে আমি তোমার বাসায় যাইতে চাই তুমি আমার দিবে না বলছি যে আমি তো অতটা কামাই রোজগার ঠিকঠাক মতো করি না তা আমি কিভাবে কি করবো আমি বলতে পারবো না আমার আব্বুর কাছে বলো আব্বু যদি আসতে বলে তাহলে আসিও নাহলে আসার দরকার নেই তো আব্বুর কাছে 3-4 দিন একভাবে বলার পরে আব্বু একদিন বলছে যে যেহেতু আসতে যেতেছো আসো হয়তো কারিগরকে দেখে যাবে তো আব্বু আসার কথা বলছে রাত্রে ও রাত্রে কাপড় বলছে তারপর দিন হচ্ছে বিকালে রওনা দিছে আর এই কোরবানি ঈদের দিন সকালে আর কি ওখানে এসে পৌঁছে বাসায় তারপরে এলাকার লোকজন ডাক দিয়ে আর কি পরে বিয়ে করে দেওয়া হয়েছে তারপরে আমাকে বলছে যে আমার জ্বরের এত সমস্যা আমাকে আর কি ডাক্তারের যে প্রেসক্রিপশন গুলো থাকে ওগুলো আমার দেখেছে আমার বলছেন বিশ্বাস জানি পরে প্রমাণ চাওয়াতে এগুলো দেখানোর পরে আমি দেখছি দেখার পরে আর করে ছড়ো নেই যে একটা মানুষের সাধারণত সমস্যা থাকতেই পারে যেহেতু আমি ভালোবাসি এইটুকু সমস্যা হলে যদি মেয়ে হয় এইটুকু সমস্যা হলে আমার তাতে কোনো আফসোস নেই যেহেতু বলছে যে 1 মাস পরে আমি যে থাইল্যান্ডে যা চিকিৎসা করলে তারপরে আমাকে আর কি স্পর্শ করতে পারি তো আমি আর কি স্পর্শ করি নাই পরবর্তীতে ওরা ছুঁতে গেলে আমরা ছুঁতে দেয় পরবর্তীতে আমার মনের ভিতরে একটা সন্দেহ ছিল যে ও আর কি মেয়ে না হচ্ছে না চাল করুন কথা বলার ধরুন তারপরে যেমন ভাবে আমার লগে আর কি ব্যবহার করতো পরে আমি জিজ্ঞেস করাতে বলো যে না এটা তোমার মনের ভুল ধারণা আমি আসলে ছেলে না আমি মেয়ে তুমি যেটা ভাবছো সেটা ভুল বিশ্বাস না হলে আমার ফ্যামিলিকে ফোন দিয়ে জিজ্ঞেস করো যে আমি ছেলে না পরে আমি ওর অঙ্গ করে ওর ফ্যামিলির ফোন দিছি ওর বোনকে ফোন দিছি ওর বোন তখন আমার কাছে বলছে যে না ও মেয়ে ওর মা ও বলছে যে হ্যাঁ ও মেয়ে এটা নিয়ে কোনো সন্দেহ নেই তারপর ওকে বলছি যে আমি যেহেতু তোমার স্বামী তো তোমার সবকিছুর পর আমার একটা অধিকার আছে তো তুমি আমার দেখাও তোমার দেখাতে কোনো লজ্জা নেই আমি কারোর কাছে বলবো তো এই কথা বলার পরেও বলে যে আমাকে আমার উপর পুরো বিশ্বাস করতে পারো যে আমি একটা মেয়ে আমি ছেলে না আমি মেয়ে তো আমি তারপরও কাজ কাম করছি রিক্সা চালাইছি তবে আমার মন বসে নেই কাজে কেমন এরকম সন্দেহের পরিস্থিতি আমার আর ভালো লাগতেছে তো প্রথমবার এরকম জিজ্ঞেস করছি সাধারণভাবে পরবর্তীতে আর কি একটু প্রেশার দেওয়া তো কোরআন শরীফ মাথায় নিয়ে পর্যন্ত বলছে যে আমি মেয়ে আমি ছেলে না মেয়ে পরে তো বলছি যে তো কোরআন শরীফ ছুঁয়ে বলছো তো আমাকে দেখা একটু সমস্যা কি আমাকে দেখাও তো বলে নাকি যে আমার সাথে মানে কি পথ জেনে রাসুল আছে যেগুলো এখন দেখালে তোমারই সমস্যা তো আমাকে এইভাবে বলেছে আমি বলছি আমার সমস্যাগুলো হোক এটা নিয়ে তোমাকে ভাবতে হবে না তুমি শুধু আমাদের দেখানো যাতে আমি একটু টেনশন মুক্ত যেহেতু আমি শুনছি যে বিয়ের পর যত সুখ দুঃখ থেকে স্বামী স্ত্রী দুজনের মাঝে ভালো হয় যাতে একজনের কষ্ট একজনের উপর চাপা না থাকে দুজনের পরে এগুলোর কথা বলো তো আমাকে দেখায় অনেক লাস্টে পরবর্তীতে আর কি এত কিছু করার পরে একদিন আমি আর কি আমার মন আর মানতেছিল না এই যে 5-6 দিন আগে আমি ওরে হাত করে ধরছি ধরার পরে ও কারো ঘুমার অবস্থায় ছিল
পরে ধরা পরে চেতন হয়ে গেছে। চেতন হওয়ার পরে মনে করেন নাকি আমার সাথে ঝগড়া লাগে, আমার কলার ধরে টানাটানি, থাপ্পড়ও মারতে আসছে। পরবর্তীতে বলছে যে এই তুমি এই কাজটা কেন করো, আমাকে থাপ্পড় দিলে কেন, আর তুমি কোরআন শরীফ চেয়ে মাথায় নিয়ে পর্যন্ত আমার কাছে কথা কেন বলছো। পরে বলে যে না, আমি জন্ম থেকে মেয়ে, কিন্তু আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করছে এইভাবে, আমি সৃষ্টি করছি তোমাকে যেভাবে, তুমি সেটা আমাকে বলতে পারতো, আমি তোমাকে এত করে জিজ্ঞেস করছি তো তুমি বলো না কেন। পরে বলে যে আমি মেয়ে। পরে অনেক রিকোয়েস্ট করার পরে রাত 3টা 3:30টার দিকে আমাকে বলে যে না আমার, পরে এগুলো শোনার পরে পরে আর কি ফ্যামিলিতে বলার চেষ্টা করছি অনেক আর কি। আমি যেহেতু অতটা কামাই বের করি না, সেহেতু আমার তোমাদের বিয়ে হলো কেমন একটু বলো। বিয়ে হয়েছে আর কি, ও আসলে বেড়ানোর জন্য এখানে, তো বেড়ানোর জন্য আসলে যেহেতু এটা গ্রাম, এটা তো আর শহর না যে এক দুদিন থেকে, শহর থাকলে তো এক দুদিন থেকে চলে যাবে বাসা বাসা দেখে, আর এটা তো গ্রাম, অনেক লোকজন এসে ওকে দেখছে, তো সেই ক্ষেত্রে যদি ওইভাবে চলে যায় তাহলে একটা মানুষ মানে দেখা হচ্ছে পরবর্তীতে ঘরে বিয়ে দিয়ে দেওয়া ফ্যামিলি পারিবারিক তোমার পরিবার এবং এলাকাবাসী মিলে বিয়ে দিয়ে দিচ্ছে। এটা দেখলে মানে এই যে ও যে ছেলে, এটা টের পেলে কবে? এটা টের পেয়েছি হচ্ছে আপনার এই যে 7 দিন আগে, আমি অনেক দিন আগে টের দিয়েছি, কিন্তু আমাকে বলেন না যে কালকে রাত্রে কি হয়েছে। কালকে রাতে কিছুই হয় না, মানে আমি আর কি সবাই বলতে চাইছি, আমার আম্মুর বিশেষ করে বলতে চাইছি, ওরা বলতে দেয়নি। পরে লাস্টে আমি আর সহ্য না করে পরে আম্মুর আর কি জোর করে বলে গেছি যে আমি এই ঘটনা। তারপর আমার কথা বিশ্বাস জানি, পরে বলছে যে আমার কথা বিশ্বাস না গেলে তুমি যা যাও। পরে আম্মু, তারপরে যে আমার মামাই জায়গাটি ছিল, আমার বড় কাকি ছিল, পরে দেখার পরে পরে আর কি বিষয় আমার কথাই ঠিক। এখন তোমার চাওয়া কি? এখন কি চাও? আমার আমার মেয়েটা আসার আগে আমার ছেলে বললো যে আম্মু আর আমি পছন্দ করি, মেয়েটা আসতেছে, আমি তো তুমি কামাই রুজি করো না, মেয়েটা আনতেছে কিভাবে। আদনামা তার ছেড়ে নি আদনামা না না লজ্জা কি আছে না আরে মা সেটা আপনাদের সমস্যা নাই। আপনার তো পরান্দা হয়ে গেছে, আমি বুঝতেছি আপনার তো পরান্দা হয়ে গেছে। পরান্দা পাওয়ার এই আচ্ছা এই আচ্ছা এখন এক জায়গা